হ্যালো। আগের ভিডিওতে আমরা কি করছিলাম? আমরা যে প্রজেক্টটা আছি সেটা হচ্ছে একটা কোজি উইন্ডো। আমরা এটার নাম দিয়েছি কোজি উইন্ডো। তো এখানে উইন্ডো মেন সাবজেক্ট অ্যান্ড কার্টেন ইজ দ্য মেন সাবজেক্ট। তো কার্টেন অ্যান্ড উইন্ডোর পরে আমাদের আরও ছোট ছোট অবজেক্ট ছিল, সেগুলোকে আমরা শেডিং করছিলাম। তো আমাদের আউটলাইন হয়ে গেছে, শেডিংটা ইনকমপ্লিট, হাফ পোর্শন হয়েছে। তো আমরা বাকি যে রিমেনিং পার্ট শেডিং রয়েছে সেটা করব এই ভিডিওতে, আমি সেটা দেখাবো। আর কিছুটা ওয়াটার কালার টাচ আপ রয়েছে, আমি বলেছিলাম। তো ওয়াটার কালার টাচ আপটাও আমরা করব। দেখি পরপর স্টেপ বাই স্টেপ ভিডিওতে আমরা করব। চলো তাহলে স্টার্ট করি যতটা হয়েছিল তারপর থেকে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ যে এই ড্রয়িংটার আমরা এই এতটুকুই করেছিলাম। আমি শুধু এখানে নতুন যেটা টাচ করেছি জাস্ট এই গ্লাসটা করেছি, বাট ইনকমপ্লিট। গ্লাসটা জাস্ট একটুখানি সেটিং করেছি, আমি জাস্ট বুঝিয়ে দেবো তোমাদেরকে যে এখানে গ্লাসে আমি কি করেছি। গ্লাসের এই সেটিংটা তোমাদের ফার্স্ট করতে হবে, যে একটা এখানটা একটা সেই স্টিলের গ্লাস হলে যেমন হয়, এটাকে গ্লাস বলতে পারি বা ফ্লাওয়ার ভাস বলতে পারি। এই জায়গাটাতে একটা সেটিং পড়েছে এইরকম, দেখো এই জায়গাটা একটা সেট পড়ছে, একটা লম্বা করে সেট দিতে হবে, আমাদের সেটিং করতে হবে। তারপরে এই জায়গাটা আরেকবার একটা লম্বা করতে হবে, এরকমভাবে আস্তে আস্তে করে পেন্সিলটা আমি যে 4B পেন্সিল ইউজ করছি, 4B পেন্সিল দিয়ে এইভাবে জাস্ট একটা সেট করে লম্বাভাবে নিচের দিকে এরকমভাবে নামাতে হবে, ঠিক আছে, যে একটা হালকা আলো পড়ছে। তারপরে বাকি যেটা রয়েছে গ্লাসে এইভাবে চালাতে হবে পেন্সিলটাকে, এইভাবে এইভাবে পেন্সিলটাকে চালিয়ে একটা সেট করতে হবে। এরপরে ইরেজার দিয়ে সাইডে একটা লাইট যেখানে পড়ছে সেই লাইটের ব্যাপারটাকে আনতে হবে, এরকমভাবে লাইটটা পড়ছে, এই লাইটটুকুই থাকবে। আর লাইট পড়লেও এই জায়গাটা কিন্তু খুব বেশি অন্ধকার, একটু দেখলে ভালো করে দেখলে দেখতে পাবে যে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার নয়, এই জায়গাটা অন্ধকার, মানে সেট পড়ছে আলোটা, গ্লাসের আলোটা এই দিক দিয়ে আসছে আর এই দিকটা ডার্ক। হ্যাঁ, এইখানটা শেডটা অন্ধকার মতো হবে, তো এখানটা একটু ডার্ক শেড ইউজ করতে হবে। শেডিং এর ক্ষেত্রে এই ব্যাপারটাই, আলো আঁধারির যে ব্যাপার আর এই জায়গাটা যে ডার্ক সেটা বোঝাতে হবে, এটা নাহলে ভালো লাগবে না। শুধু বুঝতে হবে যে কোন ডিরেকশন থেকে আলোটা আসছে আমার। এই গেল গ্লাসের শেডিং। আমি এবার এখানে যে একটা ওয়াইন গ্লাস আছে সেই ওয়াইন গ্লাসের শেডিংটা করছি। এই ওয়াইন গ্লাসটাই মনে রাখতে হবে যে পেছনে কিন্তু কার্টেনটা, যেহেতু এটা ট্রান্সপারেন্ট একটা কাঁচের গ্লাস, তো এখানে ট্রান্সপারেন্ট কাঁচের গ্লাস হওয়ার জন্য কার্টেনটা কিন্তু এই জায়গাটা দেখা যাচ্ছে, বাকি এখানে ওয়াইন পোর্শনটা একদম ব্ল্যাক। তো এখানে ব্ল্যাক করতে গেলেও কিন্তু একটা হোয়াইট ডিভিশন থাকবে, দেখো এখানে একটা হোয়াইট লাইন দিয়েছি আর এই জায়গাটা ব্ল্যাক। খুবই হালকাভাবে এখানটা একটু শেড আছে, বাকিটা কিন্তু পুরোটাই ব্ল্যাক। আমি প্রথমে কি করব, খুব হালকা একটা শেড দিয়ে নেব, যে কোনো কিছুতে একটু হালকা করে একটা শেড দিয়ে নেবে, তারপর ডাবল লেয়ার করে, ওয়ান লেয়ারে কোনো কিছু করবে না, কোনো কিছুই কোনো শেডিংয়ের কাজ ওয়ান লেয়ারে হয় না। আমি এখানে ডবল লেয়ার করে আরেকবার করে এখানটা দিচ্ছি। এখানে আমি ডার্ক পেন্সিলও ইউজ করতে পারি, তাহলে আরো বেশি ডার্ক দেখতে লাগবে। সাইডটা কম ডার্ক আছে। এইগুলো যত বেশি এই শেডিংয়ের ব্যাপারটা এরকম হবে, তত দেখতে বেশি ভালো হবে জিনিসটা।
দেখো এখানে শেডিং করার জন্য আমি এখানে কি করেছি, যে ডার্ক যে ব্যাপারটা এইখানটা সাইডটা কিন্তু কম ডার্ক করেছি, সাইডটা কম ডার্ক আছে আর এই জায়গাগুলো বেশি ডার্ক আছে। এইবার যে তলার স্ট্যান্ডটা কিন্তু একইভাবে দুপাশে সাইজ হোয়াইট থাকছে। খুব ডিটেল ওয়ার্ক আছে, ধীরে ধীরে করতে হবে। মানে কি হলো আমার, দুপাশটা সাদা হয়ে গেল। এবার এইখানটা মোটামুটি আমার গ্লাসের যে শেডিংটা আছে হয়েছে। এবার শুধু পর্দার যে ফোল্ড আছে, এই যে কার্টেনের যে ফোল্ড আছে, কার্টেনের ফোল্ড অনুযায়ী এর ওপরে কিন্তু একটা কার্টেনের ফোল্ড অনুযায়ী কিন্তু এর ওপরে একটা আলো পড়ছে। দেখো আমি কিভাবে করছি, জাস্ট দেখবে, অবজার্ভ করবে, এখানে শুধু অবজার্ভের ব্যাপার। এই যে এইভাবে কার্টেনের ফোল্ডটা পড়ছে কেন, তাই আর মনে রাখতে হবে কার্টেনটা যেহেতু গ্লাসের পেছনে আছে, তাই এই জায়গাটা খুব বেশি ডার্ক হবে না। তো আমি এখানে একটুখানি, এই জায়গাটা যতটা ডার্ক হবে এই জায়গাটা কিন্তু তত ডার্ক হবে না, একটু হেজিই হবে। সেম তো হতে পারে না, গ্লাসের পেছন থেকে দেখা যাচ্ছে একটা জিনিস, সেটা কখনো সেম হতে পারে না, একটু হেজি হবে। হ্যাঁ, সো আমি এখানে একটু ইরেজার দিয়ে ডার্কনেস, যে ডার্ক ব্যাপারটা আছে সেটা একটু একটু কমিয়ে দিচ্ছি, একটু ব্লার মতো করে দিচ্ছি, যাতে পেছনটা জিনিসটা অনেক বেশি ব্লার, কারণ গ্লাস কিন্তু ফ্রন্টে আছে, কার্টেন কিন্তু গ্লাসের পেছনে আছে। তো এই জায়গা, এই থিওরিগুলোকে একটু খেয়াল রাখতে হবে যে অতটাও বেশি ডার্ক হবে না, কারণ গ্লাসের পেছনে যেহেতু আছে সেটা কত বেশি আর দেখা যাবে, সেটা একটু ব্লার দেখা যাবে, অত বেশি প্রমিনেন্ট দেখা যাবে না। তাই আমি একটু ডার্ক ব্যাপারটাকে কমিয়ে দিলাম গ্লাসের অংশটুকু। হ্যাঁ, বাকি আমরা কন্টিনিউ করি। কন্টিনিউর মধ্যেই কার্টেন যেটা আছে সেই অংশটা এরকম। এইগুলো হচ্ছে জাস্ট লাইনস। এবার গ্লাসের পেছনে কার্টেনটা আবার প্রমিনেন্ট দেখা যাবে। যত বেশি আমরা মানে একটা ড্রয়িংয়ে, যে কোনো জিনিস ড্রয়িংকে যদি আমি মনে করি সুন্দর করে করব, তাহলে তোমাকে কি ইনভেস্ট করতে হবে বলো তো? তোমার টাইম ইনভেস্ট করতে হবে। একমাত্র টাইম ইনভেস্ট করলেই সেই কাজটা সুন্দর হবে। পর্দাটা কিন্তু টেবিলের ওপরে চলে এসছে। হ্যাঁ, টেবিলটা এইখানে।
বাকি টেবিলটা এই জায়গাটা এরকম ডার্ক, জাস্ট পেন্সিল দিয়ে এরকম, ঠিক আছে? এবার টেবিলটাকে যদি আমি স্টার্ট করি, গ্রেপস গুলো করবো, টেবিলটা জাস্ট করে দেখছি আমি। আমি 4B দিয়েই এখন করছি। আচ্ছা, 4B না নিয়ে আমি এখানে নর্মাল পেন্সিল ইউজ করছি। এই যে টেবিলটা এখানে, টেবিলের তলাটা একটু ডার্ক। ব্যাস, এইটুকু অংশ করার পর আমাদের বাকি রয়েছে শুধু গ্রেপস পোর্শনটা, গ্রেপস আর এখানে ক্লোথ যেটা রয়েছে সেই ক্লোথটা বাকি রয়েছে। গ্রেপসটার কাজটা একটু ডিটেল ওয়ার্ক আছে, কোনো অসুবিধা নেই। গ্রেপস করার সময় এই মানে যেটা হবে কি, 4-5টা একটুখানি হোয়াইট লেয়ার রেখে এইভাবে আমি একটা দুটো দেখিয়ে দিচ্ছি, বাকিটা নিজেরাই করতে পারবে। লেসের লাইটিং সেটটা দেখার আছে, এই জায়গাটা একটু সাদা মতো রেখে একটুখানি হোয়াইট পোর্শন রেখে এইভাবে গ্রেপসটাকে করতে হবে। তো এইভাবে গ্রেপস আছে, বাকি আমাদের সেইভাবে কিছু নেই। এখানে একটু মানে জানলাটা একটু হেজি, যে মানে বোঝা যাচ্ছে যে কাঁচের জানলা। এইটুকু অংশ একটুখানি এরকম ভাবে দিয়ে এবার জাস্ট লিপসটা করতে হবে। এখানে এরকম পাতাগুলো আছে, পাতাগুলো জাস্ট খুবই অস্পষ্ট, ক্লিয়ার বোঝানো নেই। যেখানে পাতা আছে সেটা খুব ক্লিয়ার নয়, মানে ঠিক প্রমিনেন্ট পাতার শেপ নয় আর কি, সেটা বলতে চাইছি। জাস্ট এইভাবে আর কি হেজি ওয়েতে একটা শেপের মতো করে পাতাগুলো করে দিচ্ছি। তো লিপসের যে শেপ হয় সেরকম কিন্তু নয়, যেহেতু এটা কাঁচের বাইরে থেকে দেখা যাচ্ছে। ব্যাস, আর বেশি কিছু করার দরকার নেই। মোটামুটি এটুকুই থাকবে। এবার যে এখানে একটা ক্লোথ দেখা যাচ্ছে, ক্লোথটা ফোল্ডস আছে, ডিফাইন্ড ফোল্ডস আছে, ফোল্ডস অনুযায়ী এখানে এই হেজি ব্যাপারটা করতে হবে। এখানে একটু হালকা করে আমি এখানে এখানে কিছু ডিকটেশন দেওয়ার নেই ঠিক, মানে জাস্ট অবজার্ভ করে যাও যে আমি কিভাবে করছি। যেহেতু ফোল্ডের নিচের দিকটা ডার্ক, তাই এই জায়গাগুলো ডার্ক করে দিতে হবে। একটু অবজার্ভ করলে এগুলো এসে যাবে, এগুলো উম, আহ, এই যে খুব হ্যাপাজেট ওয়েতে করা আছে।
বেশ এইরকমই আছে, এখানে আর কিছু বোঝাবার নেই। আর এইখানে গ্রেপসটা আছে, টেবিলের এখানটা বুঝিয়ে দিতে হবে, জাস্ট এটা টেবিল, টেবিলটা একটু সেট দিয়ে দিলাম। ব্যাস এইটুকুই আমার ছিল। এবার আমি বাকি যেটুকু শেডিং আছে, আমি গ্রেপসটা করছি না। গ্রেপসটা তোমরা, আমি দেখিয়ে দিলাম যে গ্রেপসটা কিভাবে করতে হবে। গ্রেপসটা এরকমই শেডিং আছে, যে সাইডগুলো একটু একটু করে করতে হবে, এখানগুলো একটু, এটা ধৈর্যের ব্যাপার, ভিডিওটা লং হয়ে যাবে। তো এখানে গ্রেপসটা বাদে বাকি কমপ্লিট দেখালাম। আমি জাস্ট ওয়াটার কালারটা এবার দেখাবো, ওয়াটার কালার টাচ আপটা। ওয়াটার কালারের জন্য আমি নেব, এখানে আমার এখানে কমপ্লিট করা আছে তাই। তোমাদের লাগবে হচ্ছে ব্রাউন অ্যান্ড ইয়েলো অকার। আচ্ছা, ওয়াটার কালারের জন্য আমি নেক্সট ভিডিওতে ওয়াটার কালারটা আরো আরেকটা আমি ভিডিও করে নিচ্ছি কাট করে। অর ওকে, নো প্রবলেম, এই ভিডিওতেই থাকি। ইয়েলো অকার অ্যান্ড ব্রাউন লাগবে আমাদের ওয়াটার কালার করার জন্য, হ্যাঁ। তো প্রথমে ওয়াটার কালারটা করলে আমাদের এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাবে মোটামুটি। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে, এই যে আমরা লাইনটা করেছিলাম, এই লাইনটা হালকা করে ইরেজ করে দেবো, হ্যাঁ। অত বেশি লাইনটাকে রাখবো না, তাহলে দেখতে একটু ভালো লাগবে না। আমি প্রথমে একটা কাজ করছি, দেখাচ্ছি তোমাদেরকে। আমি প্রথমে স্কেল দিয়ে এই যে লাইনটা ছিল সেই লাইনটাকে একটু প্রেস করে, একটু ভালো করে প্রেস করে এই ড্রয়িং লাইনটাকে করছি, হ্যাঁ। তারপরে লাইনটাকে আবার ইরেজ করে দেবো। এইভাবে তোমরা ফলো করতেও পারো, আমি এভাবে করি। একটা স্পট বোঝানোর জন্য আমি রাখবো, তারপর আমি এটাকে ইরেজ করে দেবো। দেখো কিভাবে আমি করলাম। তারপর আমি ইরেজার দিয়ে এটাকে ইরেজ করে দিচ্ছি, খুব ভালো করে ইরেজ করে দিচ্ছি। তাতে কি হলো আমার, এটা কেন করলাম, এটা করাতে যেটা সুবিধা হলো যে আমি লাইন তো মুছে দিলাম, তাতে লাইন দেখতে আর পাওয়া যাবে না, উইথ লাইনের একটা স্পট থেকে গেল। যেটা তোমরা চেপে চেপে করো ড্রয়িং, আর আমি বারে বারে বারণ করি যে ড্রয়িং চেপে চেপে করবে না, বেশি প্রেস করবে না, সেটাই দেখো এখানে একটা স্পট দেখা যাচ্ছে, বাট কোনো পেন্সিলের দাগ নেই। আমি এখানে একটা ব্রাশ নিয়ে, কালার দুটো কি বললাম, ইয়েলো অকার অ্যান্ড ব্রাউন, ইয়েলো অকার অ্যান্ড ব্রাউন। আমার কাছে ইয়েলো অকার এইটা, এই যে ইয়েলো অকার, আমি ইয়েলো অকারকে এখানে নিলাম। ইয়েলো অকার নিয়ে এর সাথে জাস্ট অল্প একটু পরিমাণে ব্রাউন, এই যে এটা ব্রাউন আমার, এটা ব্রাউন। তো ইয়েলো অকারের সাথে একটু ব্রাউন মিক্স আপ করলে ইয়েলো অকারের ইয়েলো যে ব্যাপারটা সেটা চলে যাবে। এবং খুব বেশি পরিমাণে জল দিয়ে এটাকে পাতলা করে নিতে হবে, বেশি ডার্ক থাকবে না, খুব পাতলা। এবার আমি দেখছি এটা ইউজ করে কিরকম দাঁড়াচ্ছে, হ্যাঁ। দেখো, ওয়াটার কালার ইউজ করার যে পন্থাটা, এই যে
কত পাতলা করেছি বুঝতে পারছো, আমার কিন্তু কি খুব একটা মানে ডিপ কালারটা নয়। এবার ব্রাশটাকে কমপ্লিট ওয়াশ করে নিয়ে, জলের মধ্যে কমপ্লিট ওয়াশ করে নিয়ে তলার দিকে আমি ফেন্ট করে দেবো ব্যাপারটাকে। তলার দিকে ব্রাশটাকে আমি কমপ্লিট ওয়াশ করে নিয়েছি, হ্যাঁ, ব্রাশে কিন্তু কোনো কালার নেই। দিয়ে তলার দিকে ক্লিন ওয়াটার দিয়ে এরকমভাবে এটাকে কি করলাম, স্প্রেড করে দিলাম। বুঝতে পারছো জিনিসটা কিরকম দাঁড়াচ্ছে? আমি ঠিক একইভাবে এদিকটা করছি। দেখো, প্রথমে কালার নিলাম আমি এখান থেকে, এই যে ইয়েলো অকার অ্যান্ড ব্রাউন নিয়েছিলাম, এটাকে নিয়ে প্রথমে এইভাবে চালিয়ে দিলাম। আবার কালার নিলাম, এইভাবে দিলাম। তো এবার এটাকে ফেন্ট করব কি করে? এইভাবে থাকলে তো দাগ দেখতে, তখন ব্রাশটাকে আমরা ক্লিয়ার ওয়াশ করে নেবো। ব্রাশটাকে ওয়াশ করে নিয়ে তলার দিকে একদম ক্লিন ওয়াটার দিয়ে এটাকে স্প্রেড করব। তাহলে কি হবে, এটার কোনো স্পট থাকবে না, স্পটলেস হয়ে যাবে। স্পটলেস হয়ে যাবে এবং দেখতে অনেক বেশি স্মুথ লাগবে। ক্লিন ওয়াটার দিয়ে এটাকে আমি এইভাবে ছড়িয়ে দিলাম। দেখো, আমার জিনিসটা দেখে বুঝতে পারছো কীরকম সুন্দর আসছে এফেক্টটা, কারণ উপর দিকে ডার্ক, নিচের দিকে একদম, নিচের দিকে একদম মিশে গেছে, যেরকম একটা মিশে যাওয়ার মতো ব্যাপারটা আসছে। ঠিক একই পদ্ধতিতে প্রথমে কালার নিয়ে এইভাবে পুরোটা স্প্রেড করছি। ব্রাশকে প্রতিনিয়ত অভ্যাস করার মাধ্যমে এটা করা সম্ভব। আমি এখানে কালারটাকে ছেড়ে দিলাম, প্রথমে কি করলাম, কালার ছেড়ে দিলাম এখানে। দেখো, ভালো করে কালার ছেড়ে দিয়েছি। কালার কিন্তু খুব বেশি ডার্ক নয়। আমরা প্রথম কোনো কিছুই, সে পেন্সিল স্কেচ হোক কি ওয়াটার কালার হোক, আমরা কিন্তু ওয়ান স্ট্রোকে কিছু করতে পারবো না, মানে আমার লেয়ার বাই, মানে ওয়ান লেয়ারে কিছু করতে পারবো না, আমার লেয়ার বাই লেয়ার অ্যাড করতে হবে। এখানেও আমি ব্রাশটাকে পুরো ক্লিন করে ওয়াশ করে নিচ্ছি, জলের মধ্যে ক্লিন করে ওয়াশ করে নিয়ে ব্রাশকে একটু ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নিয়ে দেখো, জাস্ট এটাকে পেন্ট করে ছড়িয়ে দিলাম। নেক্সট এই আমাদের ঘুরিয়ে নিয়ে, খাতাকে ঘুরিয়ে নিয়ে কালার নিয়ে নিয়েছি। এবার আমি কালার নিয়ে, যে কালারটা রেডি করেছিলাম, ইয়েলো অকার অ্যান্ড ব্রাউন, ব্রাউন অথবা অনেক সময় ইয়েলো ব্রাউনকে অনেক সময় বার্ন সিনা লেখা থাকে, ব্রাউন লেখা থাকে না, হ্যাঁ, বার্ন সিনা, বার্ন সিনাটা দিয়ে এইভাবে হালকা করে ব্রাশটাকে পুরো ওয়াশ করে নিয়ে এই একই পদ্ধতিতে এইগুলোকে আমরা ফেন্ট করে ছড়িয়ে দিলাম চারপাশে। ঠিক আছে, এতে দেখতে অনেকটা ওই রকম লাগবে। আচ্ছা, ঠিক এক্স্যাক্ট ওরকম নয়, এরপরে আমাদের এটাকে ড্রাই হতে দিতে হবে। কি করতে হবে, এটাকে ড্রাই করতে হবে। এটাকে ড্রাই করার পর আমাদের আরও একটা লেয়ার ইউজ করতে হবে। এই একটা লেয়ারে হবে না, 1 or 3 লেয়ার আমরা ইউজ করব এটার জন্য। একটু ড্রাই হোক, ড্রাই হওয়ার পরে আমরা, খুব বেশি ড্রাই হয়নি তবু আমি এটার ওপরে একটু লেয়ার দিচ্ছি। এখানে আমি ইয়েলো অকারটা নিয়েছি একটু ডার্ক, মানে আগের বারে যেরকম পাতলা ছিল তার থেকে একটু ডার্ক নিয়ে আমি এরকম এখানে অ্যাপ্লাই করছি। কিভাবে, একটু ব্রাউনও নিচ্ছি, মাঝে মাঝে একটু ব্রাউন নিচ্ছি, ব্রাউন বা যেটা তোমরা আমরা বলে থাকি বার্ন সিনা, সেই বার্ন সিনাটা নিয়ে ইয়েলো অকারের সাথে মিশিয়ে একটু ডার্ক মতো করে মাঝে মাঝে অ্যাপ্লাই করব, সব জায়গাটা নয়। কর্নারটা দিলাম একটু, আবার ব্রাশকে আবার ক্লিন করে ধুয়ে নিয়ে হ্যাপাজেটলি এদিকটা একটু এরম থাকলো, এরম মিশিয়ে দিলাম। ব্রাশটাকে ক্লিন করে নিতে হবে। এটা সেই, মানে এখানে জিনিসটা হচ্ছে ঠিক ইয়ের মতো, মানে কাগজটা পুরোনো দিনের কাগজ, একটু হালকা ভিজা থাকতে থাকতেই ড্রাই অন, সরি, ওয়েট অন ওয়েট করছি আমি এখন, মানে একটু হালকা ওয়েট আছে পেপারটা, পুরো ড্রাই হয়নি।
ওয়েটের ওপরে ওয়েট অ্যাপ্লাই করছি এখানে, ওয়েট অন ওয়েট। এখানে ব্রাশটাকে ভালো করে ধুয়ে নিয়ে দেখো একটা ডিজাইন হয়েছে। এই সাইডগুলো মেলাবার জন্য আমি এখানে হালকা করে ব্রাশটাকে প্লেন ওয়াটারে ভালো করে ক্লিন করে নিয়ে এই সাইডগুলো এরকমভাবে জল দিয়ে দিয়ে, যাতে খুব ভালো করে এগুলো মিক্সিং হয়ে যায়। কোনো স্পট দেখতে পাওয়া গেলে, মানে একদম স্পষ্ট হলে জিনিসটা ভাল লাগবে না। একটু ক্লিন জল দিয়ে কাজটা কিন্তু করতে হবে। মানে একদম সেই কি বলে মিশিয়ে দিতে হবে জিনিসটাকে, সাইডগুলো, স্পেশালি সাইডগুলো। মানে বারবার জলটাকে, মানে ব্রাশে রং চলে আসছে তাই ব্রাশে জলটাকে ধুয়ে নিয়ে মিশিয়ে দিচ্ছি। দেখো একদম পুরনো পাতার মতো দেখতে লাগছে। মোটামুটি আমি এইটুকু সেটিংই করলাম। ওয়াটার কালারটা শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। শিখতে হবে মিন্স প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস দ্বারাই এটাকে রপ্ত করা যাবে। ঠিক আছে, মোটামুটি এইটুকু আছে। এবার আমি গ্রেপসগুলোকে কমপ্লিট করে আমি কমপ্লিট জিনিসটা দেখাবো কেমন। হ্যালো, তো আমি কমপ্লিট করে ফেলেছি আমার ড্রয়িংটা, অনলি গ্রেপস পোর্শনটা বাকি ছিল। গ্রেপসটা আমি কমপ্লিট করেছি, এবার দেখাবো যে কিভাবে গ্রেপসটা করেছি এবং কমপ্লিট ড্রয়িংটা কেমন দেখতে লাগছে। চলো দেখাই। হ্যাঁ, হ্যাঁ দেখো, এই দেখো দেখতে পাওয়া যাচ্ছে গ্রেপসটা তো কমপ্লিট, এই যে এই রকম লাগছে দেখতে এক্স্যাক্ট। ঠিক আছে, তো ড্রয়িংটা আমাদের এই রকম দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো আলোর দিকে। চলো, আজকের মতো আমাদের এই কোজি উইন্ডো
যে আমাদের ড্রয়িংটা সেটা ফিনিশ করলাম। চলো নেক্সট আবার আমরা নেক্সট ক্লাসে আবার নিয়ে আসবো অন্য আরেকটা ড্রয়িং স্কেচিংয়ের। চলো টাটা, বাই বাই।